আসসালামু আলাইকুম। আজকে একটা স্পেশাল রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে তৈরি করে দেখাবো হাতে মাখানো ফিশ কারি। এভাবে যদি আপনারা ফিশটা কারি করেন তাহলে পরিবারের সবাই কিন্তু আঙুল চেটে পুটে খাবে। এখানে আমি মাছ নিয়ে নিয়েছি, রুই মাছ। আপনারা চাইলে যে কোনো ধরনের মাছ নিতে পারেন। আপনারা চাইলে ফ্রিজে যে জমে থাকা মাছগুলো থাকে সেটাও কিন্তু এভাবে রান্না করতে পারবেন। সেই মাছগুলো কিন্তু খাওয়া যায় না, গন্ধ লাগে। তো যে কোনো ধরনের মাছই কিন্তু আপনারা এভাবে নিতে পারেন। তো এখানে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন করে। আদা বাটা দিচ্ছি আমি 1 টিস্পুন। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো। আর ঝালটা একটু বেশিই দিবেন, কারণ ফিশ কারিটা খেতে কিন্তু ভালো লাগবে খেতে। দিয়ে দিচ্ছি এখানে আমি ধনিয়ার গুঁড়ো, আর দিব আমি মানে জিরা গুঁড়ো। এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখানে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব এখানে পরিমাণ মতো সয়াবিন তেল। এখন হাত দিয়ে ভালো করে মশলার সাথে মাছগুলোকে হাতে করে মাখতে হবে। এই হাতে ভালো করে মাখতে হবে এমনভাবে যাতে করে সমস্ত মশলা সব মাছের ভিতরে ভালো করে যায়। আর এইভাবে হাতে মাখানো যে কোনো কিছুই কিন্তু খুবই টেস্টি হয়। আপনারা যারা এইভাবে কখনো খেয়ে দেখেননি একবার হলো ট্রাই করবেন। আমি কিন্তু এখানে দিয়ে দিলাম বেশ কিছু টমেটো দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর কালারও আসবে, আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এভাবে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিতে পারেন 15 থেকে 20 মিনিট। একটা আমি এখানে ফ্রাই প্যান দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আমি এখানে সয়াবিন তেল। যখনই ফ্রাই প্যানটা একটু গরম হয়ে যাবে তখনই আমি মাছগুলো দিয়ে দিব। আর অবশ্যই ফ্রাই প্যানটা কিন্তু গরম করে নেবেন, এতে করে মাছ উল্টানো কিন্তু খুব সহজ হবে। যারা আপনারা ভাজা মাছটা খেতে পছন্দ করেন আর যারা কাঁচা মাছটা মানে মশলা কষিয়ে মাছ খেতে পছন্দ করেন, দুই দলের লোকই কিন্তু এভাবে আপনারা খেতে পারবেন। ওইটার কিন্তু অনেক টেস্টি। তো সবকটা মাছ আমি দিয়ে দিলাম, আর যে টমেটো ছিল সেই টমেটোগুলোও কিন্তু আমি পাশ দিয়ে ছড়িয়ে দিচ্ছি। যখনই এক পাশটা ভালো করে হবে তখনই আমি উল্টে দিব। আর এভাবে করলে কিন্তু খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার পাওয়া যায়। বাকি যে মশলাগুলো আছে সেগুলো কিন্তু আমি উপর থেকে একটু ছড়িয়ে দিলাম। আর যখনই এক পাশটা ভালো মতো হবে তখনই কিন্তু আমি আরেক পাশটা উল্টে দিব, খুবই সাবধানের সাথে, যাতে করে মাছটা না ভাঙে। দেখতে পাচ্ছেন মাছের কিন্তু খুব সুন্দর একটা কালার এসলে এদিক থেকে কিন্তু মশলাটাও কাঁচা থাকবে না, মশলাটাও কিন্তু কষানো হচ্ছে। আর টমেটোগুলোও কিন্তু উল্টে পাল্টে দিব, এর ফলে কিন্তু টমেটো থেকেও কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। সব মাছগুলো যখন আমি ভালো করে উল্টে পাল্টে নিব সেই মুহূর্তে আমি এখানে গরম পানি অ্যাড করে দিচ্ছি। হালকা একটু নেড়ে চেড়ে দিব, বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। আর এভাবে করে মাছ ভুনাটা করে খাবেন, কত সুন্দর একটা গন্ধ আসে। আপনারা নিজেরা যখন রান্না করবেন তখনই টের পাবেন। আর এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। আজকের মাছটা কিন্তু একেবারেই ভুনা ভুনা হবে, আর এভাবে খেতেই কিন্তু বেশি ভালো লাগে। ফ্রিজে কিন্তু অনেক দিন ধরে মাছ গড়িয়ে থাকে, সেই মাছটা কিন্তু খাওয়াই হয় না। তো সেই মাছগুলো যদি আপনারা এভাবে রান্না করেন দেখবেন কতটা টেস্টি হয়, একবার হলেও ট্রাই করবেন। তো আমার ফিশ কারিটা কিন্তু একেবারেই রেডি, একেবারেই গা মাখা মাখা হবে। আর এটা কিন্তু সাদা ভাত দিয়ে খেতে দুর্দান্ত লাগে, আঙুল চেটে পুটে সবাই খাবে। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।